এক্সেলে যারা ইনভয়েস তৈরি করেন তারা প্রোডাক্টের নাম লিখতে লিখতে কাস্টমার বিরক্ত হয়ে যায় অথবা আরেকটা কাস্টমার এসে দাঁড়ায় থাকে। তো তাদের জন্য একটা ট্রিক্স, যারা এখন নর্মালি টাইপ করেন এভাবে, যেমন আমি এখানে লিখলাম কিবোর্ড, KEYBOARD কিবোর্ড, এভাবে লিখতেছেন। তো আমার মতো আপনারাও হয়তো স্লো অথবা ফাস্ট আছেন, তারপরে বিরক্ত লাগে। তো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, সেই ট্রিক্সে দেখে ভবিষ্যতে আপনারা একদম ইজিলি কাজ করতে পারবেন। তো দেখুন আমি কি করতেছি। তো এখানে যেটা করব সেটা হচ্ছে, আমি একদম উপরের যে সেলটা আছে সেলে ক্লিক করব, যেখান থেকে আমাদের প্রোডাক্টের লিস্ট শুরু হবে। তো লিস্টে শুরু করব আমাদের আরেকটা জায়গায়, যে কোনো জায়গায় আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট আমরা এভাবে সিলেক্ট করে রাখবো। তো একদম নিচের থেকে একদম সিলেক্ট করে রাখতে পারি, এখানে একদম নিচের থেকে। তো লিখে রাখলাম, সবগুলো প্রোডাক্টের নাম লিখে রাখলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে মাউসটা রাখবো, মাউসটা রেখে আমরা যাব ডাটাতে। ডাটা থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশন, এখানে এসে ডাটা থেকে এখানে একটা অপশন আছে ডাটা টুলস, এখান থেকে আমরা পাবো ডাটা ভ্যালিডেশন। তো এটা আমরা নর্মালি এরকম পাই। এখান থেকে ডাটা টুলস থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পর এই লিস্টটা পাবো। এখানে এই ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমরা যাব এনি ভ্যালুস, এখান থেকে আমরা যাব লিস্টে। তো লিস্টে গিয়ে এখানে দেখেন সোর্স, অর্থাৎ সোর্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যেই প্রোডাক্টের লিস্ট আছে লিস্টটা সিলেক্ট করে দিব এখান থেকে। তো আমি এখানে যাচ্ছি আমাদের দ্বিতীয় শিটে, যেটাতে আমরা আমাদের প্রোডাক্টের লিস্ট তৈরি করে রাখলাম। একদম নিচের থেকে আমি কিছু জায়গা এক্সট্রা সিলেক্ট করতেছি, পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট আসে এখানে এগুলো লিখলে এগুলো চলে আসবে অটোমেটিক। আমি একটু এখান থেকে শুরু করতেছি, অথবা আমরা পুরো লিস্টটাই দিতে পারি। এখানে এতটুকু দিলাম, দেওয়ার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে আসবে, এখানে আসার পর ওকে দিয়ে দিলাম, শেষ। এখন দেখেন আমাদের এখান থেকে পুরোটা টেনে দিলাম। এখন আমাদের দেখেন এখানে তীরচিহ্নতে ক্লিক করলাম, আমাদের ধরে নিচ্ছে আমরা এখানে কেবল নিলাম, তারপর হচ্ছে SSD নিলাম, তারপর এখান থেকে আমি আরও প্রোডাক্টের যে লিস্ট আছে এখান থেকে পুরো লিস্ট আমার এখানে চলে আসছে, প্রসেসর, তারপর এখান থেকে আমার অ্যাডাপ্টার নিলাম, তারপর হচ্ছে আপনার স্পিকার নিলাম। এভাবে আপনারা করে দেখতে পারেন। তো এটা শুধু এটা না, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন আপনাদের লাগতে পারে। তো ধন্যবাদ।